ব্রিটিশ শাসনের শেষ ভাগে বিলুপ্ত হয়েছে জমিদারি প্রথা। তবে প্রজাদের উপর জমিদারদের নানা নির্যাতনের গল্প আজও কিন্তু লোকমুখে প্রচলিত। আমি এখন রয়েছি ঝালকাঠির একটি জমিদার বাড়িতে। কৃত্তিবাসার জমিদারদের নিয়ে রয়েছে নানা কাহিনী, রয়েছে পরিবার কেন্দ্রিক নানা গল্প, কিছুটা শেক্সপিয়রের মহল কেন্দ্রিক ট্রাজিক উপন্যাসের মতো। কৃত্তিবাসার শেষ জমিদারের পুত্র রাজকুমারকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। সন্দেহের তীর ওঠে স্ত্রী হরসুন্দরীর দিকে। হরসুন্দরী নিজেকে সতী কিংবা নির্দোষ প্রমাণ করতে স্বামীর সাথে জ্বলন্ত চিতায় সহমরণে যান এইখানে। এটাই বরিশাল বিভাগের সতীদাহের শেষ চিহ্ন। এখন আমি যেখানে রয়েছি এটি জমিদার বাড়ির মৃত্যুকূপ। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন অবাধ্য প্রজাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানেই মৃত্যুকূপ নির্মাণ করা হয়েছিল। জমিদার বাড়ির এই মৃত্যুকূপটি বেশ গভীর ছিল, সুড়ঙ্গের রাস্তা, এই সুড়ঙ্গ দিয়েই ভেতরে প্রবেশ করা হতো। তবে বেশ কয়েক বছর আগে এই কূপটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো কৃত্তিবাসা জমিদার বাড়িতে কোনো অবাধ্য প্রজা বা কাউকে এই মৃত্যুকূপে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন কোনো গল্প কারো জানা নেই বা এমন কোনো অভিযোগ নেই। এটি কৃত্তিবাসা জমিদারদের নাট মন্দির। শত বছর পেরিয়ে গেলেও আজও ভগ্নদশায় কোনো মতে দাঁড়িয়ে আছে। এই নাট মন্দির চত্বরেই 12 মাসে 13 পার্বণের নানা সাংস্কৃতিক উৎসব আয়োজন এখানেই হতো। স্থানীয়রা মনে করেন এই নাট মন্দিরকে ঘিরেই এখানেই বরিশাল বিভাগের প্রথম নাট্যমঞ্চ স্থাপন করা হয়েছিল। আমি যেটুকু দেখেছি এখানে নট্য কোম্পানি যাত্রা গান এক নামে পরিচিত, বাউল গান, কবি গান, তারপর রয়ানি, এইসব গান হইতো এক সময়। আমরা নির্বিঘ্নে আইসা বসে পড়তাম, আসরে শুনতাম, ভোর হয়ে যাইত। কিন্তু এখন তো সেই দিন নাই, এটাকে সংরক্ষণও করলো না। বছর পর বছর, যুগের পর যুগে আসতেছে, কিন্তু কোনো সরকার আইসা এই এখন হবে, তারপর আর তাদের খোঁজ নেই। তা আমরা চাই এই অঞ্চলে একটা ঐতিহ্য, এটাকে ধরে রাখার জন্য সরকার যদি এখনও একটু দিকে দৃষ্টি দেয়, তাহলে এইটা সংরক্ষণ করলে মানুষ বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন দেশ থেকে আসবে দেখতে। আমি অনেক কিছু দেখেছি এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এখনো যা আছে তা আমাকে মুগ্ধ করে, মানে দেখার মতন। এই যে দেখেন প্রাসাদের যে এখনো কারুকাজ কত সুন্দর, এগুলো যদি সংরক্ষণ করে বিভিন্ন জায়গা দিয়ে আমাদের এই কারুকাজ দেখতেই আসবে। মানে যে কোনো কিছু এখন পুরনো জিনিস কিন্তু মানুষ দেখতে চায়, এগুলাই মানুষের ভালো লাগবে। জমিদার বাড়িটা এখন পর্যন্ত কোনো মেরামত করে না। এটা সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের কৃত্তিবাসা পর্যটন কেন্দ্র হইতে পারে, কিন্তু আমাদের কৃত্তিবাসা এই জমিদার বাড়িটা যদি সংরক্ষণ করে তাহলে আমাদের গর্ব। স্বর্ণকুমার এই জমিদার বাড়িটা খুবই খারাপ বেহাল অবস্থা আছে, অযত্নে। যদি আমাদের সরকার যদি এটাকে সংস্কারের কোনো উদ্যোগ নেয় তাহলে এ জায়গা ভালো একটা পর্যটন এলাকা হইতে পারে। নানা কীর্তি নিয়ে শত বছর পেরিয়ে ভগ্নদশায় আজও দাঁড়িয়ে আছে ঝালকাঠির এই কৃত্তিবাসা জমিদার বাড়ি। তবে এখানে আসা অগণিত পর্যটকরা বলছেন ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এই জমিদার বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।